কখনো এমপি পদপ্রার্থী হিসেবে আলোচনায়, কখনো ব্যক্তিগত সম্পর্কের বিতর্কে ভাইরাল, আবার কখনো নিজের তৈরি ক্রিঞ্জ কন্টেন্টের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকেন হিরো আলম। সময়ের সঙ্গে সঙ্গে তার পরিচিতি শুধু দেশেই সীমাবদ্ধ থাকেনি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবার তা পৌঁছে গেছে আন্তর্জাতিক পর্যায়েও। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার জায়গা করে নিয়েছেন উচ্চমানের একটি একাডেমিক গবেষণায়। সম্প্রতি হিরো আলমকে নিয়ে টেইলর অ্যান্ড ফ্রান্সিসের Q1 জার্নালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যার লেখক ভারতের গবেষক অভিষেক রয় ও দিয়ালি ভট্টাচার্য। যেই হিরো আলমকে নিয়ে এতদিন শুধু বিনোদন বা সমালোচনাই হতো, সেই হিরো আলমই এখন জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক গবেষণার পরিসরে। এই গবেষণা পত্রটি যেন ইঙ্গিত দিচ্ছে বগুড়ার আলোচিত হিরো আলম শুধু ক্রিঞ্জ কন্টেন্ট নয়, বরং এক ধরনের তাত্ত্বিক বিশ্লেষণের কাঠামো হিসেবেও বিবেচিত হতে পারেন। কন্ট্রোভার্সিয়াল ফিগার আমি বহুদিন ধরে ফলো করি, আর আমার নিজের কাজের বিষয় হচ্ছে যে বাঙালি কালচার মূলত, এবং মানে বাঙালিদের হয়ে কারা কথা বলে, এইটা আমার মানে বৃহত্তর গবেষণার জায়গা। পশ্চিমবঙ্গে কিন্তু আপার ক্লাস এলিট বাঙালিরাই এই গোটা ডিসকোর্সটাকে কন্ট্রোল করতো, সেইটা একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখান থেকে হিরো আলমকে নিয়ে আমরা ইন্টারেস্টেড হই, এবং হিরো আলমের অবভিয়াসলি পশ্চিমবঙ্গে প্রচুর ফ্যান ফলোয়িং আছে। এই আমাদের মেসেজটা যে বলতে আমরা এই ক্রিঞ্জ মানে কি এইটা রাজনৈতিক ভাবে বোঝার চেষ্টা করছি। আমাদের সামনের একটা বইয়ের কাজ আমরা করছি, তার এটা প্রথম চ্যাপ্টার হিরো আলমের। আন্তর্জাতিক এই জার্নালে প্রকাশিত গবেষণা পত্র নিয়ে হিরো আলমের প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভবিষ্যতেও কাজের মান বাড়াতে চান এবং আন্তর্জাতিকভাবে মানুষ চিনবে এমন কাজও রেখে যেতে চান তিনি। সবচেয়ে প্রথম ধন্যবাদ জানাই উপরালাকে, 2 নম্বরকে আমার যে ভাইরা গবেষণা করেছে, যে আমার মতো এটা মনে করেন যাকে বাংলাদেশের লোক নিম্ন শ্রেণীর লোক, যাকে মনে করেন লাঞ্ছিত বলেন, একটু ঘৃণার চোখে বলে, রুচির দুর্ভিক্ষ বলে, বাংলাদেশে একজন আমি আমার বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যে সমস্ত লোকেরা মনে করেন এলিট শ্রেণীর লোকেরা আমাকে এই চোখে দেখে, কিন্তু সে জায়গাতে তা আমার মতো লোকগুলা আমাকে নিয়ে গবেষণা করছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। সেই হিসেবে আমি মনে করি আমি সাকসেস পৃথিবীতে এসে, এবং আমার এই জনপ্রিয়তাকে নিয়ে আমি গর্ববোধ করি। কেউ ভালো চোখে দেখতেছে আর কেউ নেগেটিভ চোখে দেখতেছে। আসলে এসব নেগেটিভ পজিটিভ যদি আমি কান দিতাম তাহলে আজকে এতটা আসতে পারতাম না আমি ভাই। এই যে বাংলাদেশে এমন কোনো মুভি হোক, আমি এমন কোনো ওয়েব সিরিজ হোক, এমন কোনো গল্প হোক যে কাটিং গুলো আমি মারা যাওয়ার পর না হিরো আলমটা অমর হয়ে গল্পটা থাকে, এবং যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে আমাকে চেনে, ভবিষ্যতে আছে আন্তর্জাতিক পর্যায়ে কোনো মুভি হোক কি কোনো ওয়েব সিরিজ হোক যাতে আমি কাজ করার ইচ্ছা আছে, যে আন্তর্জাতিক পর্যায়ে তারা চেনে আমাকে বিষয়টা, আমার কাজের দিকে থাকে নামই তো শুনে, কিন্তু এই ব্যক্তিটা এত নাম ডাকছে, এই ব্যক্তিটা একটা ভালো একটা কাজ দেখতেছে। গবেষণায় উঠে এসেছে হিরো আলম বাংলাদেশি ইন্টারনেট সেলিব্রিটি হয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করেছেন ক্রিঞ্জ কালচার, যা দক্ষিণ এশিয়ার ডিজিটাল সংস্কৃতির অভ্যন্তরে শ্রেণী, লিঙ্গ এবং সাংস্কৃতিক ক্ষমতার জটিল কাঠামো উন্মোচিত করেছে। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, গবেষণাটিতে হিরো আলমকে শুধু একজন ব্যক্তি হিসেবে নয়, বরং ডিজিটাল নেটওয়ার্কের ক্ষমতার সম্পর্ক বোঝার একটি লেন্স হিসেবেও বর্ণনা করা হয়েছে। গবেষণায় মূল প্রেক্ষাপট হিসেবে তুলে ধরা হয়েছে অনলাইনে তৈরি ক্রিঞ্জ প্রতিক্রিয়া যে শুধুমাত্র ব্যক্তিগত রুচি বা হাস্যরসের বিষয় নয়, এটি একটি সুসংগঠিত সামাজিক প্রক্রিয়া। এই গবেষণায় গবেষকরা ইউটিউবের হাজার হাজার মন্তব্য বিশ্লেষণ করে দেখেছেন, সেখানে প্রশংসা, বিদ্রূপ, অবজ্ঞা ও ঘৃণার মিশ্রণে তৈরি হয়েছে এক ধরনের নতুন ডিজিটাল সংস্কৃতি, যেটিকে গবেষক দল বলছেন বিদ্রূপ মিশ্রিত প্রশংসা বা মকাডোরেশন, যা সহজ ভাষায় ডিজিটাল যুগে একজন ব্যক্তি একসাথে প্রশংসিত হন আবার অপমানিত হন। গবেষণায় আরও বলা হয়েছে, টিকটকের মতো প্ল্যাটফর্মে তৈরি অগোছালো কন্টেন্ট যখন ইউটিউবের মতো তুলনামূলক পেশাদার প্ল্যাটফর্মে আসে, তখন সেটি দর্শকের চোখে ক্রিঞ্জ হিসেবে চিহ্নিত হয়। এই পার্থক্যকে বলা হয়েছে প্ল্যাটফর্ম ডিসোনেন্স। এখানে হিরো আলমের মতো স্বনির্মিত সেলিব্রিটির ক্ষেত্রে শ্রেণী ও সাংস্কৃতিক রুচির সংঘাত ও আধিপত্য হারাতে দেখা যায়। এছাড়া অনলাইনে হিরো আলমের শরীর, কথা বলার ধরন ও উচ্চারণ নিয়ে যে ধরনের আক্রমণ করা হয়, তা গবেষকদের মতে শুধু একজন ব্যক্তিকে আক্রমণ নয়, বরং সমাজের প্রচলিত ব্যতিক্রমী মানদণ্ডও বটে। গবেষণা উপসংহার হিসেবে গবেষকরা জানিয়েছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম যতই মুক্তমনা হোক, সেখানে এখনো সমাজের শ্রেণী, লিঙ্গ ও ক্ষমতার প্রভাব কাজ করে। আর ক্রিঞ্জ শব্দটা এই পুরনো সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থারই নতুন রূপ, যার মাধ্যমে বিদ্রূপ করে মানুষকে নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধ করা হয়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।